নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে কি রেসিপি দেখাবো? ছোট্ট একটা রেসিপি আছে, দেখে নাও। আজকে লাল শাক ভাজা করে দেখাবো, কিভাবে ভাজা করতে হয়। তো সিম্পল একটা পদ্ধতি আছে। প্রথমে লাল শাকগুলো কেটে নিতে হবে, ধুয়ে রাখতে হবে। ধুয়ে রেখে একটা সসপ্যান দিতে হবে। সসপ্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে সরিষার তেল দিতে হবে। সরিষার তেলটা গরম হতে দিই। এর মধ্যে আরেকটা কথা আপনি বলে দিই বন্ধুরা। তো আমি তো সসপ্যানে করছি, ছোট্ট একটা সসপ্যানে, কেননা আমার লাল শাকটা খুব মানে অল্প পরিমাণে আছে। তো তোমরা যদি বেশি পরিমাণে লাল শাক করো বা শাক করো, তোমরা কড়াই করতে পারো। কড়াটা খুবই ভালো জিনিস, কড়াই করলে খুব ভালো হবে। হ্যাঁ, আর তেলটা গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছ, এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম সব জায়গায়। তো এবারে আমি এর মধ্যে দেব কালো জিরে। হুম, কালো জিরে দেখো দিলাম। একটু নেড়ে নিতে হবে কালো জিরেটাকে, কারণ তেলের মধ্যে নিয়ে নিলে একটু ভালো গন্ধটাও ছাড়ে। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটাও একটু ভালো করে ভেজে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দেব লাল শাক। দেখো, লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে কিন্তু ধুতে হবে, লাল শাকে কিন্তু একটু মাটি থাকে, তো ভালোভাবে অনেকবার করে ধুতে হয়। তো লাল শাকটা দেখো অল্প অল্প করে দেব, ঠিক আছে। দেখো, লাল শাকটা একটু নাড়ছি ভালো করে, কারণ ভালো করে নাড়তে হবে তেলের মধ্যে। নেড়ে আবার তোমাকে লাল শাকটা দিতে হবে। লাল শাকগুলো ভালো করে নাড়তে হবে, কারণ না নাড়লে এটা ভালো করে মজবে না। আর এর মধ্যে একটু বাতাসা দেবো পরে। এই দেখো বন্ধুরা, বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দেওয়ার পর এর মধ্যে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পর আবার এইটাকে, মানে শাকটাকে নাড়তে হবে। নেড়ে নেড়ে এটাকে যত নাড়বে তত মজবে। আর একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। পুরো রান্নাটা ঢাকা দিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রান্না করব, সেটা তুমি দেখে নাও কিভাবে আমি রান্না করছি। আর দেখো বন্ধুরা, রান্নাটা দেখো ঢাকা দিয়েই করছি। আর এই দেখো, কিছুক্ষণ বাদে আবার ঢাকাও খুলে দিলাম। ঢাকা খোলার পর দেখো জিনিসটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু বন্ধুরা জল দিইনি, এটা এমনিতেই জলটা বেরিয়ে গেছে। তোমরা এইভাবে ঢাকা দিয়ে রান্না করবে, আর আঁচটাকে একটু আস্তে দেবে। আর তারপরে যখন এটা জলটা একটু হয়ে যাবে, তখন তোমরা জল মানে আঁচটাকে একটু জোরে দিতে পারো, ঠিক আছে। আর এই দেখো, ভালোভাবে এটা খুন্তিটা দিয়ে নাড়তে হবে। যত তোমরা নাড়বে দেখবে জিনিসটা খুব মজে যাবে, আর খুব দারুণ দেখতে হবে। দেখো বন্ধুরা, আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। আর দেখো লাল শাক ভাজাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। টাটা, বাই বাই।